গতকাল রাতে সকলেই জানতে পেরেছেন উসমান হাদিকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। আমি জানার পরপরই রাতে ফিরেছি এবং আজকে সকালে তাকে দেখার জন্য এসেছি। আমি যখন যাই মেডিকেল বোর্ড বসেছিল, মেডিকেল বোর্ড শেষ হওয়ার পরে আমি উসমান হাদি ভাইয়ের বড় ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর, তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন, তার অবস্থা অপরিবর্তিত। আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই। গতকাল ঢাকা মেডিকেলে যে ডাক্তার তার অপারেশন করেছিল, ডাক্তার জাহিদ ভাই, তিনি আমার আগে থেকেই পরিচিত, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে কানের নিচ দিয়ে এক পাশ থেকে গুলি লেগে আর এক পাশ থেকে বের হয়ে গেছে এবং তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে উসমান হাদির বড় ভাই আমাকে যেটি জানালেন, তার খুলির এক পাশ আলাদা করে রাখা হয়েছে, অর্থাৎ তিনি এখন গুরুতর অবস্থায় আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন। এই মুহূর্তে একমাত্র আল্লাহই পারেন উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। আমরা অত্যন্ত ব্যথিত, সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে, অনেকে ঘরে বসে দোয়া করছে। আমি এর আগে আমার একটি বক্তব্যে বলেছিলাম, সাংবাদিক ভাইরা আপনারা জানেন, নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে উসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে। সবথেকে যেটি অবাক করার বিষয় সেটি হলো, বন্ধু বেশে আগে এই দুর্বৃত্তরা কাছে গিয়েছে উসমান হাদি ভাইয়ের যে গবেষণা প্রতিষ্ঠান এবং তিনি যেখানে রিসার্চ করেন সেই প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা অসংখ্যবার গিয়েছে, কখনো মাস্ক পরে কখনো মাস্ক খুলে। অর্থাৎ আমরা যেটি দেখি যে ছাত্রলীগের দুর্বৃত্তরা তারা এই যে মাস্ক পরে ঝটিকা মিছিল করছে, সংখ্যায় হয়তো অল্প, এটি দেখে আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো আর ফিরতে পারবে না। কিন্তু আজকে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে।